মাকড়দহে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সমস্যার কথা জানালেন বাসিন্দারা। আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত, এই বার্তাকে সামনে রেখেই রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো আজ হাওড়ার মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী সীতানাথ ঘোষ এবং পঞ্চায়েত প্রধান শ্রী দীপেন্দু চ্যাটার্জি। এছাড়াও শিবিরে যোগ দেন মাকড়দহ ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তুফান ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকেরা। মাকড়দহের বিস্তীর্ণ এলাকা খানাখন্দে ভরা রাস্তা এবং বর্ষায় বাড়িতে জল জমে যাওয়ার মতো গুরুতর সমস্যার সমাধানের আর্জি নিয়ে শিবিরে ছুটে আসেন বহু সাধারণ মানুষ। তারা নিজেদের অভাব অভিযোগ সরাসরি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরেন। এই প্রসঙ্গে বিধায়ক সীতানাথ ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই শিবিরগুলির আয়োজন করা হয়েছে, যাতে মানুষের সমস্যার কথা সরাসরি শোনা যায় এবং তার দ্রুত সমাধান সম্ভব হয়। এই শিবিরকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে সমস্যা সমাধানের এক নতুন আশা সঞ্চার হয়েছে। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া মাকড়দহ। ত্রিস্তর পঞ্চায়েত, বিধায়ক এবং সাংসদ তাদের তহবিলের কিছু বাধ্যবাধকতা, তারা কিছু কাজ করতে পারে, কিছু কাজ করতে পারে না। সেই সমস্ত কাজ করার পরে তো এমন কিছু মানুষের সমস্যা থাকে, যেমন আমি একটু আগে বললাম 100 দিন পুকুর কাটার কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আগে আমরা 100 দিনের টাকায় পুকুর কাটাতাম। এখন পাড়ার সমস্যা, ধরুন এই গ্রীষ্মকাল আসছে, পুকুরটা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু জলের প্রয়োজন মানুষের, তারা পুকুরটা কাটিয়ে দিল, জলটা থাকবে। যেমন একটা ঘাট দরকার, যেমন ছোটো ছোটো লাইট দরকার। ধরুন আমি একটা বিধায়ক, আমি একটা হাই মার্কস দিলাম, এবার ছোটো ছোটো লাইট ধরুন পাড়ায় 30-40টা ঘর আছে আমাদের পঞ্চায়েতের ধারে রাস্তা দিয়ে অন্ধকার। এই যে জিনিসগুলো, এগুলো তারা সেটা বেশ কয়েকজনের সমস্যা। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা মানুষকে সচেতন করছি। দেখুন, মানুষ তারা সুবিধে, তারা সব কিছু পাচ্ছে, মানুষ স্যাটিসফাই, কিন্তু পাড়ার যে সমস্যার সমাধান, এই যে পাড়ার যে সমস্যা, সেগুলো আমরা মানুষকে সচেতন হতে, যেমন প্রধানকে বললাম যে আমাদের 2 দিন আগে থেকে ধরুন 212-200 টাকা রাজ্য হয়ে গেলে এরপরে যে বিক্রি হবে, সেখানে মানুষকে গিয়ে বলতে হবে যে আপনাদের পাড়ার কী কী সমস্যা আছে আপনারা লিখে নিয়ে যাবেন, আমরা ওখানে থাকবো, ভিডিওটা থাকবে, আধিকারিকরা থাকবে, আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত সমস্যার সমাধান আপনারা নিজেরা করবেন। এই যে মানুষের কাছে সরকারকে আরও বেশি ফ্রেন্ডলিকরণ করতে, যে স্বপ্ন গান্ধীজি দেখেছেন, সেই যে মানুষের কাছে সরকারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবে রূপ দিয়ে দেখিয়ে দিয়েছে। এই সমাধানগুলো কতদিনের মধ্যে বাস্তবায়িত? দেখুন, 2 মাসের মধ্যে 80,000 বুথের সমস্যার সমাধান আমরা লিপিবদ্ধ করবো। মানুষ তার বলবে আমরা লিপিবদ্ধ করবো। তার 1 মাসের মধ্যে সমস্ত প্রজেক্ট রেডি হবে। ঠিক 90 দিন পর থেকে আমাদের ইমপ্লিমেন্টেশন শুরু হবে। অর্থাৎ মানুষ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখতে পারবে যে আজকের 25শে আগস্ট এই 212-213 নম্বর বুথে আমরা যে এই 26শে আগস্ট আমরা আজকে যে আমাদের কথাগুলো বললাম, আমাদের সমস্যাগুলো বললাম, ঠিক 3 মাস পর থেকে সেগুলো বাস্তবায়ন মানুষ চোখের সামনে। আমরা এটা বলছি মানুষকে যে যেটা আপনার প্রথম সমস্যা, 10 লক্ষ টাকা, তো হয়তো দেখা গেল আপনি একটা স্কিম দিলেন 3 লক্ষ টাকা ধরেছেন, সেটা দেখা গেল হয়তো 2.5 লক্ষ টাকা। আবার একটা স্কিম হয়তো আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, সেখানে হয়তো দেখা গেল 1,25,000 টাকা লাগবে। তাই স্কিম আপনারা 14-15 লক্ষ টাকা দিন এবং প্রায়োরিটি করে দিন আপনাদের কোনটা আগে দরকার। একটা সংস্কার দরকার, না ঘাটের দরকার, না লাইটের দরকার, না স্কুল বাড়িটা সংস্কার করে দরকার, না স্কুলের মধ্যে চেয়ার টেবিল দেওয়ার দরকার, না আপনার বাড়ির সামনে রাস্তাটা দরকার, কোনটা আপনার আগে দরকার। 1, 2, 3, 4, 5 করে আপনারা প্রায়োরিটি করে শিখবেন। এই ধরুন ছোটোখাটো একটা ফেটে গেছে দেওয়া, হয়তো সেখানে একটু জল পড়ছে, হয়তো 20,000 টাকা খরচা করলে সেই রিপেয়ারিংটা হয়ে যাবে, সেটাও আপনি করতে পারবেন। এই 14 রকমের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তার মধ্যে আমি যেগুলো বললাম সেগুলো সব আছে, এবং এগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি যে এগুলো আমার জনপ্রতিনিধিরা যেটা তাদের মাইন্ডিংসের জন্য করতে পারছে না, সেটা আমি সরাসরি মানুষের হাতে পৌঁছে দিলাম। মানুষ তার সমস্যার কথা বলুন, মানুষ সমাধান করুন, কোনটা আগে কোনটা পরে করবে, তার জন্য আমি থ্যাংক ইউ। আমাদের যেভাবে লোকের যে সমস্যাগুলো আমাদেরকে এসেছে এখনো পর্যন্ত, এই সমস্যাগুলো আমরা 100% সলভ করছি। 10 লক্ষ টাকা
লক্ষ্যমাত্রা প্রতি বছর লক্ষ্য করি। এই টাকাটা আমরা একদম 100% ইউটিলাইজ করি এবং মানুষের কাছ থেকে যে এগুলো উঠে আসবে সমস্যাগুলো সেইটাই আমরা কাজের আকারে কতদিনের মধ্যে এই কাজটা তো তার বক্তব্য ভুলে গেছে যে আমাদের 2 মাস ধরে এই ক্যাম্প চলবে। 3 মাসের মাথায় আমাদের পরিকল্পনা আপডেট হবে, এনটি হয়ে 3 মাস পর থেকে এই এবং কাজ চালু হবে মানে আমরা একদম দ্রুত গতিতে আমরা কাজগুলো শেষ করবো সঙ্গে আলোচনা করে এবং আমাদের যে এনএস সাহেব আছেন নির্মাণ সাহেব ওনার সঙ্গে বাজেট করে সব কিছু আমরা ভালোভাবে মানুষের যেটা দরকার সেই চাহিদাগুলোকে আমরা কাজগুলো করব। নাম আছে চ্যাটার্জি, 1 নম্বর অঞ্চলে। কী ধরনের কাজ হচ্ছে? মূলত সারা ভারতবর্ষে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার মানুষের ক্ষমতা এবং মানুষের সমস্যা মানুষকে পৌঁছে দেওয়ার, মানুষের সমস্যা মানুষ যাতে সমাধান করতে পারে, এই জন্য আমার পাড়ার আমার সমাধান এটা প্রত্যেক জায়গা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে। তার মধ্যে অন্যতম ব্যতিক্রম আমাদের গ্রাম পঞ্চায়েত মাকড়দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত নয়। তাই আজকে মাকড়দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এই প্রথমবার 212 এবং 213 হচ্ছে এবং সমাধান করার প্রশ্নে আমরা কথাগুলো আমরা লিখে দিচ্ছি, লিপিবদ্ধ করছি। পরবর্তীকালে এই কাজগুলো হবে। কী ধরনের সমস্যা নিয়ে আসছে মূলত? আমরা বড় বড় সমস্যাগুলো তো আমরা এমপি এমএলএ এবং জেলা পরিষদের পঞ্চায়েত সমিতিতে পাঠাই, আমরা পঞ্চায়েতের তরফ থেকে সেগুলো করে দিই। এখানে তাদের প্রয়োজনীয়তা ছাড়া আমাদের কাজ করে দেওয়ার পর অনেক কিছু কাজ থাকে ছোটো ছোটো, সেগুলো মানুষ আজকে বলছে নিজের নিজেই বলে যাচ্ছে। আমরা সেগুলোকে রীতিমতো করেছি, অনেক কাজই বলেছে। কেউ বলেছে যে ওয়াটার এটিএম করে দিতে হবে, কেউ বলেছে যে স্টিলের যে সোলার লাইটগুলো আছে সেগুলো করে দিতে হবে, তো রাস্তার কথা বলেছে। এই ধরনের কাজকর্ম চলছে। আপনার নাম? আমার নাম তুফান ঘোষ, মাকড়দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপর। ঠিক আছে, ওকে।